नमस्कार बंधुरा हलदिया फिशिंग बांगला चैनले तुम्हारे सबाइके एक नतून भिडियोते स्वागतम। तो बंधुरा आज के क्योंकि चले एसेছি और आज के जाচ্ছি बाबा मा और आमी मिले तीन जन যাচ্ছি और बेशी दूर যাব না বাড়ির কাছেই ফিশিং করব। তো চলো আজকেও কিন্তু সেই বড় জালটা নিয়ে যাব। তো চলো আর বেশি দেরি করব না, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আমি কিন্তু এখন চলে এসেছি নৌকার কাছে। আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু এখন খালেতে আমাদের জোয়ার হয়নি, তো সেই জন্য আমাদের কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। আজকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, বেশ রোদ্রু উঠেছে। কদিন কিন্তু প্রচুর মেঘ করেছিল, মানে মেঘলা হয়েছিল, সেই জন্য রোদ্রু ছিল না। তো আজকে কিন্তু ভালোই পরিবেশ। তো দেখতে পাচ্ছ এখন আমাদের নৌকা কিন্তু একদম আড়াতে বসে আছে। তো এখন জোয়ার আসুক আর আমি কিন্তু নৌকাতে উঠবো, আর বাবা মা আসুক, এখন অনেকটাই দেরি রয়েছে। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আর এখন আমাদের জালটা ফেলানো হবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমাদের জালটা ফেলানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু নদীর ওপার থেকে ফেলেছি আর একদম এই পারে চলে এসেছি। দু লাইন ও হয়ে যাবে, হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে এমনই একটা জিনিস দেখাতে চলেছি, দেখতে পাচ্ছ এই যে ওই যে উপরে যে পেপারগুলো উড়ছে দেখতে পাচ্ছ, এই পেপারগুলো কিন্তু এমনই পাক বাতাস এসেছিলো, পাক বাতাসে পুরো পেপারগুলোকে এত উপরে তুলে নিয়েছে দেখতে পাচ্ছ, একের পর এক কিন্তু সব নদীতে পড়েছে। তোমাদেরকে কিন্তু সেই মোমেন্টটা কিন্তু আমি দেখাতে পারলাম না। তো উঠছে
একটা 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 জলে পড়েছে। এইটা পুরো জলে। ব্যাস, হ্যাঁ। তো বন্ধুরা, আমি কিন্তু এরকম ঘূর্ণিঝড় আগে কিন্তু কখনো দেখিনি। এই আজকে আমি প্রথম দেখলাম এরকম বাতাস, প্রথমবার পেপার উড়োতে দেখলাম। তো দেখে অনেক ভালো। তো বন্ধুরা, এখন আমাদের জাল তোলা হবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর প্রায় মাছের দেখা পেলাম। আর বাবা বলছে কিন্তু একটা মাছ রয়েছে, কেননা বাবা উপরে বলটা টানছে, তো সেই জন্য বুঝতে পেরে গেছে যে একটা মাছ রয়েছে, বড় মাছ। তো এখন কিন্তু বাবা বড় মাছটা তুলবে। তো চলো, কীরকম কী মাছ সব হয়েছে তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, বাবা বড় মাছটা কিন্তু ছাড়াচ্ছে। বেশি বড় না, প্রায় 400 থেকে 500 গ্রাম ওজন হবে। তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, তো দেখতে থাকো। এখনও আমাদের অনেকটাই জাল রয়েছে। এই যে মাছটা ছাড়াচ্ছে বাবা, দেখতে পাচ্ছ। তো এখন বাতাস হচ্ছে, সেই জন্য জাল টানতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল। আর আজকে সেই জন্য কিন্তু মাকে জালের চাকি টানতে দিয়ে দিয়েছি। আর প্রচুর নদীতে জংশাল এসেছে, সেই জন্য আমি কিন্তু আজকে পকেটের দড়িগুলো টানছি, আর বাবা উপর শেষা টানছিল। বন্ধুরা, আমাদের জালে কিন্তু আরও একটা মাছ রয়েছে। এই যে বাবা কিন্তু মাছটা তুলছে, এখন দেখতে পাচ্ছ একসাথে একটা মাছ আর একটা কাঁংড়া। তো এই যে একসাথে কিন্তু ধরেছিল মাছটাকে। তো এখন কিন্তু আমি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর প্রচুর হাওয়া হচ্ছে, হাওয়ার জন্য জালও তুলতে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। তো এখন কিন্তু আমরা মাছগুলোকে রেখে দিচ্ছি, পরে তোমাদের সব মাছগুলো দেখাবো। আর আমাদের এই বছর কিন্তু নদীতে প্রচুর কম মাছ হচ্ছে, কারণ সাইজ আসছে একটা এসে আগে তাহলে তো বন্ধুরা, এখন আমাদের জাল তোলা প্রায় শেষের পথে। আর এখন কিন্তু আমাদের জালটা তোলা হয়ে আসছে। আর আমাদের কাছে কিন্তু এক ভাই ড্রোন উড়াচ্ছিল, আমরা কিন্তু তাকে দেখিনি। আর এদিকে দেখছিলাম কিন্তু ড্রোনটা কিন্তু ভালোই উড়ছিল, আমাদের নৌকারই ভিডিও করছিল। তো
তো করুক, সে তার কাজ করছে, আমরা আমার কাজ করছি, তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা কিন্তু আজকে তেমন মাছ পেলাম না, প্রায় 4টা মাছ পেয়েছি। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা আমাদের খালেতে ঢুকে গেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু তেমন মাছ পেলাম না, অনেকটাই জাল ফেলেছিলাম কিন্তু তেমন মাছ পেলাম না, 4টা মাছ পেয়েছি। তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তো আজকের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, টাটা। বন্ধুরা আমরা কিন্তু আজকে এই মাছগুলোই পেয়েছি, যে বাবা ব্যাগে করে ভরে নিয়েছিল মাছগুলো। তো আমি কিন্তু এখন ব্যাগ থেকে বের করে দেবো, আর বের করে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ মাছগুলো এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। মাছের সাইজ কিন্তু খুবই সুন্দর ছিল মাছগুলো আজকে। আর এত সুন্দর মাছ, এই যে জ্যান্ত জ্যান্ত ইলিশ মাছ ধরা কার না ভালো লাগে। তো আমরা কিন্তু জ্যান্ত জ্যান্ত ইলিশ মাছ ধরি। আর তোমাদেরও যদি এরকম যদি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিও কেমন লাগলেও জানিও।